সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। গ্রিন ওয়াল প্লাসের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকে আপনাদের সামনে আলোচনা করব নাক ডাকার ঘরোয়া চিকিৎসা নিয়ে। আসুন আমরা নাক ডাকার ঘরোয়া চিকিৎসা কিভাবে করতে হয় এবং এটা কিভাবে বন্ধ করা যায় সে বিষয়ে আলোচনা করি। চলুন বন্ধুরা, নাক ডাকা বন্ধ করতে 11টি ঘরোয়া টোটকা অর্থাৎ চিকিৎসা জেনে নেই। প্রথমত যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব তা হলো নাক ডাকার সমস্যা কমাতে ঘিয়ের কোনো বিকল্প হয় না বললেই চলে। একাধিক গবেষণায় দেখা গেছে অল্প পরিমাণ ঘি গরম করে তার থেকে 2-3 ড্রপ করে নিয়ে যদি নিয়মিত নাকে দেওয়া যায় তাহলে নাসিকাগর্জ থামাতে একেবারেই সময় লাগে না। আসলে ঘিয়ে উপস্থিত বেশ কিছু উপকারী উপাদান নাকের ভিতরে বায়ু চলাচলের পথকে খোলা রাখতে সাহায্য করে। এরপর আমরা যে বিষয়টি জানব সেটা হলো ক্যামোমিল চা। 1 কাপ পানিতে 1 চামচ ক্যামোমিল ফুলের গুঁড়া ফেলে পানিটা 10 মিনিট ফুটিয়ে নিতে হবে প্রথমে, তারপর সেঁকে নিয়ে সেই পানিটা পান করতে হবে। এভাবে প্রতিদিন ক্যামোমিল চা খাওয়া শুরু করলে শরীরে অ্যান্টি ইনফ্ল্যামেটরি উপাদান মাত্রা বৃদ্ধি পেতে শুরু করবে, যার প্রভাবে নাক ডাকার প্রবণতা তো কমবেই, সেই সঙ্গে কোনো ধরনের অ্যালার্জির প্রকোপ কমলেও দেখবেন সময় লাগবে না। মেথি অনেক সময় নানাবিধ পেটের রোগের কারণেও কিন্তু নাক ডাকার মতো সমস্যা মাথাছাড়া দিয়ে উঠতে পারে। তাই নাক ডাকা বন্ধ করতে পেটের দিকে খেয়াল রাখারও প্রয়োজন রয়েছে। আর ঠিক এই কারণে প্রতিদিন মেথি খাওয়া জরুরি। প্রসঙ্গত পরিমাণ মতো মেথি বীজ নিয়ে আধ ঘন্টা পানিতে ভিজিয়ে রাখতে হবে। সময় হয়ে গেলে পানীয়টা পান করে শুয়ে পড়তে হবে। এমনটা নিয়মিত করলে নাক ডাকা সারতে সময় লাগবে না। ভিটামিন সি সমৃদ্ধ খাবার। কোনো কারণে নাকের ভিতরে মিউকাস জমতে শুরু করে বায়ু চলাচল ঠিকমতো হতে পারে না, ফলে নাক দিয়ে বিকট আওয়াজ বেরোতে শুরু করে। এমন পরিস্থিতিতে প্রচুর মাত্রায় ভিটামিন সি সমৃদ্ধ ফল খেতে হবে, যেমন ধরুন পাতিলেবু, কমলালেবু, মোসাম্বি লেবু প্রভৃতি। আসলে শরীরে এই বিশেষ ধরনের ভিটামিনটির মাত্রা বাড়তে থাকলে রোগ প্রতিরোধ ক্ষমতার উন্নতি ঘটে, ফলে স্বাভাবিকভাবেই রোগভোগের আশঙ্কা যেমন কমে, তেমনি নাকে সর্দি বা মিউকাস জমে থাকার কারণে নাক ডাকার প্রবণতাও কমে। আদা চা। বেশ কিছু স্টাডিতে দেখা গেছে নিয়মিত আদা চা খাওয়া শুরু করলে দেহের ভিতরে অ্যান্টিব্যাকটেরিয়াল এবং অ্যান্টি ইনফ্ল্যামেটরি উপাদানের মাত্রা বাড়তে শুরু করে, যার প্রভাবে নেজাল ক্যাভিটি খুলতে শুরু করে, ফলে নাক ডাকার প্রকোপ কমতে সময় লাগে না। হলুদ অ্যান্টিসেপটিক এবং অ্যান্টিবায়োটিক উপাদানে পরিপূর্ণ এই প্রাকৃতিক উপাদানটি গ্রহণ করলে শরীরের ভিতরে ইনফ্ল্যামেশন বা প্রদাহ কমাতে শুরু করে, সেই সঙ্গে কমে নাক ডাকার প্রবণতাও। এক্ষেত্রে প্রতিদিন শুতে যাওয়ার 30 মিনিট আগে 1 গ্লাস গরম দুধে 2 চামচ হলুদের গুঁড়া মিশিয়ে পান করার অভ্যাস করতে হবে। এমনটা করলেই দেখবেন রাতের ঘুমে কেউ ব্যাঘাত ঘটাতে পারবে না। মধু। রাতে শুতে যাওয়ার আগে নিয়ম করে যদি 1 গ্লাস গরম পানিতে 1 চামচ মধু মিশিয়ে খেতে পারেন তাহলে নাক ডাকার সমস্যা মাথাচাড়া দিয়ে ওঠার সুযোগই পায় না, কারণ মধুর ভিতরে থাকা অ্যান্টি ইনফ্ল্যামেটরি উপাদান গলার প্রদাহ কমায়, সেই সঙ্গে শ্বাস প্রশ্বাসের প্রক্রিয়াকে স্বাভাবিক করে তোলে, ফলে নাক ডাকার সম্ভাবনা কমে যায়। রসুন। নাকের ভিতরে মিউকাস জমতে বাধা দেয় এই প্রাকৃতিক উপাদানটি, সেই সঙ্গে রেসপিরেটরি সিস্টেমের উন্নতি ঘটায়, ফলে শ্বাস প্রশ্বাস স্বাভাবিক হতে শুরু করে, কমতে শুরু করে নাক ডাকার সমস্যা। এক্ষেত্রে নিয়মিত 1-2 টো রসুনের কোয়া চিবিয়ে 1 গ্লাস পানি খেয়ে শুতে যেতে হবে, তাহলে দেখবেন নাসিকা গর্জন আপনাকে এবং আপনার প্রিয়জনকে বিপদে ফেলতে পারবে না। অলিভ অয়েল। রাতে শুতে যাওয়ার আগে মনে করে 2 চা চামচ অলিভ অয়েল খেয়ে শরীরের অ্যান্টি ইনফ্ল্যামেটরি উপাদানের মাত্রা বাড়াতে শুরু করে, ফলে রেসপিরেটরি প্যাসেজ খুলতে শুরু করে। আর একবার এমনটা হয়ে গেলে বাতাস চলাচলে কোনো বাধা সৃষ্টি হয় না, ফলে নাক ডাকার আশঙ্কা একেবারে কমে যায়। এলাচ। অনেক সময় নাকের ভিতরে কোনো বাধা থাকার কারণেও নাক ডাকার মতো সমস্যা দেখা দেয়। এক্ষেত্রে নিয়মিত ঘুমাতে যাওয়ার আগে এলাচ চা খেলে কিন্তু দারুণ উপকার মেলে, কারণ এই প্রাকৃতিক উপাদানটি ভিতরে উপস্থিত একাধিক উপকারী উপাদান নাকের ভিতরে বাধা সরিয়ে শ্বাস প্রশ্বাসের প্রক্রিয়াকে স্বাভাবিক করতে বিশেষভাবে ভূমিকা নেয়। আর একবার শ্বাস প্রশ্বাস ঠিক মতো হতে থাকলে নাক ডাকার কোনো প্রশ্নই ওঠে না। স্টিম। অনেক সময় সর্দি কাশির কারণেও নাক দিয়ে বায়ু চলাচল ঠিকমতো হতে পারে না, ফলে ঘুমানোর সময় নাক দিয়ে আওয়াজ বেরোতে শুরু করে। এক্ষেত্রে কিছু সময় অন্তর অন্তর গরম ভাপ নিলে দারুণ উপকার পাওয়া যায়। তাই এবার থেকে সর্দি কাশি হলেই এই ঘরোয়া পদ্ধতির সাহায্য নেবেন, দেখবেন ঘুমানোর সময় কোনো সমস্যাই হবে না ইনশাল্লাহ।
সুপ্রিয় দর্শক, আমার ভিডিওটি যদি ভালো লাগে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, শেয়ার করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন।